अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। যদি পারো এত নিশ্চিন্ত হয়ে বলে যে এই ডাইনি পালিয়েই যাবে, তাহলে যতক্ষণ না এই পুজো শেষ হয় আমি তোমাদের সবার সঙ্গেই থাকতে চাই। ঠাকুমা, ঠাকুমা, এটা তো খুবই খুশির খবর যে আমরা এই পুজোটা করছি। ডাইনিটা যেখানেই থাকুক না কেন, আজকের রাতটা ওর এই বাড়িতে শেষ রাত হবে। দেখা যাক। পারো তুই আমার থেকে শঙ্করকে কোনোভাবেই বাঁচাতে পারবি না। আমার মাথার ঠিক নেই, না হলে আমি পারোকে ওই গুরুমশাইকে ডাকতে পাঠাই। এখনো এলো না, এত সময় লাগাচ্ছে কেন? চলে আসবে। মন থেকে আপনাকে ধন্যবাদ জানাই। আমি জানি আপনি অনেক মহান আর খুবই জ্ঞানী ব্যক্তি, কিন্তু তাও আপনি আমাদের জন্য আমাদের এই বাড়িতে এসেছেন। আপনি আমাদের এত সময় দিয়েছেন, সেই জন্য আমি আপনার কাছে কৃতজ্ঞ। চলুন গুরুদেব, প্রবেশ করুন। কিছু সবকিছু ঠিক আছে তো? বাড়ির দরজায় দুর্বা চাড়া রাখো। যে অশুভ শক্তি বাইরে আছে সে বাইরেই থাকবে। গুরুদেব, আপনি কাঁপছেন কেন? এটাকে কাঁপা বলে না, এটা হলো অশুভ শক্তির ইঙ্গিত। ও আছে, এখানেই আছে, এই বাড়িতেই আছে। এই পবিত্র জিনিসটা এখানে রেখে দিলাম, যাতে কোনো অশরী শক্তি ঢুকতে না পারে। কি আমি ভেতরে কেন যেতে পারছি না? এসবের জন্য হয়নি তো আমার? গুরুজি, একটা ডাইনির ছায়া আমি বাইরে দেখেছি। ওই লোকটাকে আমি হাওয়াতে উড়ে পড়তে দেখেছি। ঘরে ঢোকার চেষ্টা করছিল, কিন্তু ওই মায়া জালকে আটকে দিয়েছে, আরো পড়ে গেছে। আসুন আসুন, এই দেখুন। এখানে তো কেউ নেই। আমি তো এখানেই দেখেছিলাম। আপনি ওনার মুখটা দেখেছিলেন নাকি? না, নিশ্চয়ই মুখোশ পড়েছিল। আজ ওই অশুভ শক্তি তাকে মুখ দেখাতেই হবে। ओम ह्रीं ह्रीं चामुंडाय बिच्छे। ओम ह्रीं क्लीं चामुंडाय बिच्छे।
পুরোহিতটা তো অনেক কিছু জানে মনে হচ্ছে। দিদি তো এখনো বাড়ির ভেতরেই আছে। দিদিকে এই ব্যাপারে কি করে বলবো? মানুষের ভাবনা যেখানে শেষ হয় না, সেখান থেকে মোহিনীর রহস্য শুরু হয়। এমন কেউ নেই যে আমার কোনো ক্ষতি করতে পারবে বা আমার কাছে পৌঁছতে পারবে। পারো নিজের সিঁথি থেকে সিঁদুর মুছবে না তো কি হয়েছে? এবার ওর সিঁদুর ওর থেকে দূরে চলে যাবে। শঙ্করকে এই গ্রাম ছেড়ে চলে যেতেই হবে। আপনার যত টাকা চাই আপনি নিতে পারেন, কিন্তু ওই ডাইনিকে আমার বাড়ি থেকে আর আমার ছেলের জীবন থেকে একেবারের মতো সরিয়ে দিন। আমরা টাকার জন্য কাজ করি না। যদি সেটাই হয় তাহলে গুরুদেব আমাদের কাছে প্রমাণ করেন যে আপনার মধ্যে কতটা ক্ষমতা আছে। সেটাই করুন, আপনি দেখিয়ে দিন যে আপনি ওই ডাইনির সঙ্গে লড়তে পারবেন, ওকে হারাতে পারবেন। গুরুমশাই, আমরা সবাই খুব মুশকিলে আছি, কিছু একটা উপায় করুন। তুমি কেন এই গুরুর সামনে নিজের হাত জড়ো করছো পিসি? ডাইনি বলে যখন কিছু হয়ই না, তাহলে উনি আর কি করবেন? শঙ্কর, নিশ্চয় তুমি শঙ্কর। কি ব্যাপার? ভূত প্রেত ডাইনি এদের তুমি বিশ্বাস করো না? না। তাহলে এখানে কেন আছো? কিন্তু এইটুকু বিশ্বাস রাখুন যে আমি আপনার আর আপনার পরিবারের কোনো ক্ষতি হতে দেব না। যে সম্পর্ক আছে আমাদের মধ্যে, যে বন্ধন আছে, সেটা কখনো ভেঙে যেতে দেব না। পরিবারের সবাই কুসংস্কার বিশ্বাস করতে শুরু করলে তাদের ছেড়ে যেতে নেই। শুধু এই কুসংস্কার থেকে তাদের বাইরে বার করতে হয়, ব্যাস। আমি শুধু সেই চেষ্টাটাই করছি। আমি একবার সত্যি প্রমাণিত হয়ে গেলেই সবার কথা বন্ধ হয়ে যাবে। আজকের এই পুজোর পর তোমার মনের ভুল হয়তো বা ঘুচে যাবে, অথবা তুমি ওই ডাইনির শক্তিকে বিশ্বাস করবে। আমার বাড়ির মাটি দরকার। মাটি? পুরোহিত মশাই, মাটি দিয়ে কি করবেন আপনি? যদি এই বাড়ির মধ্যে ডাইনি থাকে তাহলে তার মুখ ওই মাটিতে দেখা যাবে। গুরুদেব, আমি মাটি নিয়ে আসছি। অবশ্যই। ইনি তো কোনো সাধারণ পুরোহিত নন দেখছি, বেশ জ্ঞানীই হবে লোকটা। যদি দিদির মুখটা সবাই দেখে ফেলে তাহলে তো আমার খেলাটাও শেষ হয়ে যাবে। আরে আমার বরটা কোথায় গেল? কাজের সময় সবসময় বিশ্রাম করতে থাকে। দিদি, দিদি, আমার প্রিয় দিদি। দিদি, আজ এটা নয়, এমন কোনো মেকআপ করো যাতে তোমার মুখটাই আড়াল হয়ে যায়, কেউ দেখতে না পায়। কি ভুলভাল কথা বলছো রম্ভা? দিদি, ওই পুরোহিত চলে এসেছে। সেই জ্ঞানী পুরোহিত, চালাক পুরোহিত, প্রচুর শক্তিশালী মন্ত্র জানা পুরোহিত দিদি। তাতে কি হয়েছে রম্ভা? কিচ্ছু করতে পারবে না এই পণ্ডিত গুরু পূজারি আমার সামনে ওদের শক্তির তুলনা করাই বৃথা। কারণ ওদের আমার মতো কত লক্ষ জানোয়ার, হাজার হাজার মানুষ আর ৩৩ লক্ষ সাপ মেরে ফেলার অভিজ্ঞতা আছে না তো? তাই একদম চিন্তা করো না, তোমার দিদি আছে না? দিদি, তুমি তো তোমারই প্রশংসা করে চলেছো, আর এদিকে মনমোহনকেও খুঁজে পাচ্ছি না। চলে আসবে, তোমার সাথেই তো থাকে না? পাগল হয়ে গেছে হয়তো, তাই
একটু শ্বাস নিতে দাও ওকে। আর তুমি চিন্তা তো একদমই করো না, মোহিনী আছে না। শুধু একবার মহাদেব, অসভ্য ডাইনিটার মুখটা যদি আমি একবার দেখতে পাই, ওকে মেরে 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 এই থালাটার মতো চ্যাপটা যদি না করে দিতে পারি, তাহলে আপনার দিব্যি আমার নামও পারো নয়। মোহিনী ম্যাডাম, আপনি এখানে? দেখতে এসেছিলাম যে কাজ কেমন চলছে। কাজকর্ম খুব ভালো, আপনি একদম চিন্তা করবেন না। এইবার ওই ডাইনিটার বাঁচার কোনো চান্সই নেই। তুমি খুব বোকা পারো। তুমি কি জানো যে ডাইনি কতটা ভয়ঙ্কর হয়? এই তোমার পণ্ডিত, পূজারি, গুরু কিচ্ছু করতে পারবে না ওর। খুব শক্তিশালীও। মোহিনী ম্যাডাম, আরে গুলি মারুন ওই ডাইনির শক্তিকে। আপনার কাছে কোনো রাং ইনফরমেশন আছে। আমি আপনাকে একটা গোপন কথা বলবো। আরে ওই ডাইনিটাকে তো হাড়ের স্বাদ কেমন হয় আমি প্রথম দেখিয়েছি। হ্যাঁ সত্যি। মোহিনী ম্যাডাম, আপনি ভাবুন না, যদি আমি ওকে হারাতে পারি, তাহলে ওই গুরুদেবের কাছে যে শক্তি আছে সেটা তো আকাশ সমান শক্তি। আমার পুরো ভরসা আছে, সবকিছু ঠিক হয়ে যাবে। আপনি চিন্তা করবেন না। আর উনি তো বাড়িতে ঢোকার পথেই ওই ডাইনিটাকে বাড়িতে ঢোকার থেকে আটকে দিলেন। আপনি একদম চিন্তা করবেন না। আমি গিয়ে এবার বাকি সব কাজকর্ম করে নিই, ঠিক আছে? দিদি, ও আবার মনমোহন নয় তো? গুরুদেব, এই থালাটা
মশাই, ও এ বাড়ির বড় বউ, দুর্জনের স্ত্রী মোহিনী। কিছু তো একটা নিশ্চয়ই আছে, তা না হলে ওর সামনে এইরকম অস্বস্তি হচ্ছে কেন? প্রণাম। অনেক শুনেছি আপনার কথা। আজকে একটু দেখতে চাই যে এমন কি করবেন আপনি যে ডাইনিকে ধরতে পারেন। গুরুদেব, আপনি পুজো আরম্ভ করুন। আজকে যে কোনো উপায় ওই ডাইনিটার মুখটা আমাদের সবার সামনে প্রকাশ করতে হবে। ओम ह्रीं ह्रीं क्लीं नमो भगवते भूत पिशाचिनी डाइनी शंखिनी डंखिनी स्वाहा। তো লন্ডন থেকে আসা এই গুরুর কথা অনুযায়ী ওই মাটিতে ডাইনির মুখ দেখা যাবে। আমার সাথে থেকে থেকে অনেক বুদ্ধিমান হয়ে গেছো তুমি। মজা করছি তোমাকে নিয়ে, ইডিয়েট। দেখো দেখো শঙ্কর, দিদি, যদি ছবিটা তৈরি হয়ে যায় তাহলে তুমি কিন্তু আর কাউকে মুখ দেখাতে পারবে না। দিদি, তুমি এটা আটকানোর জন্য কিছু করবে কি না? ओम ह्रीं क्लीं श्रीं ओम नमो भगवते स्वाहा। গুরুজি, 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 কি হলো? আরে কি? আরে গুরুমশাই, গুরুদেব কি হয়েছে? কি হলো? গুরুমশাই কি হলো? আরে গুরুজি, উঠুন। কি হলো? গুরুজি, হলো। চলো, সাবধানে চলো। পিছন দিক থেকে সাবধানে, সাবধানে, আস্তে আস্তে। আমার তো মনে হয় এই কাজটা ডাইনি। হ্যাঁ মা, তুমি ঠিকই বলছো। ওই ডাইনিটা ওনাকে আটকানোর চেষ্টা করছে। এবার কি করব? আর তোমার চেষ্টা তো সফল হচ্ছে। মা, আমার প্রিয় দিদি, তুমি তো দারুণ। আমি কিচ্ছু করিনি রম্ভা, তুমি জানো তো পুজো পাঠের জিনিসের উপর আমার শক্তি কাজ করে না। তাহলে এইসব কে করলো? যদি ডাইনি এখান থেকে চলে যায় তাহলে শঙ্কর সারা জীবনের জন্য এখানেই থেকে যাবে। আমাদের যে করেই হোক শঙ্করকে এখান থেকে সরিয়ে দিতে হবে, নইলে সকলে জানতে পারবে। কাঁচকলা, ঠিক বলেছ। এখন এই জড়িবুটিটা ওই পুরোহিত মশাইয়ের জলে মিশিয়ে দেবো। আর এটা খেয়ে ওর চোখে নেমে আসবে রাজ্যের ঘুম। আর ওই আধো ঘুমে ঠাকুর মশাই মন্ত্র আর কি পড়বেন তখন। আমাকে দাও। গুরুদেব, আপনার কি কোনো কষ্ট হচ্ছে নাকি? আমি কি আপনার জন্য জল নিয়ে আসবো? আমি তো আগেই বলেছিলাম এই সমস্ত কিছু করার কোনো দরকার নেই। এখন দেখো কি হলো। কিছু বলার চেষ্টা করছেন গুরুদেব।
যেই এটা করে থাকুক ভালোই করেছে। অন্তত এটা হওয়ার থেকে তো বেঁচে গেছে। ओम रैंग रिंग श्रींग रांग रिंग रूंग रैंग ओम नमो भगवते महाबल पराक्रमाय भूत प्रेत पिशाच डाकिनी शाकिनी यक्षनी पूतना मारी महामारी। দিদি, এই পুরোহিতের জায়গায় তো নাগিন বসে গেছে পুজো করতে। দিদি, এবার কিন্তু তোমার বাঁচা খুব মুশকিল। দিদি, তোমার মুখটা কিন্তু এবার বাড়ির সবাই দেখে ফেলবে। यक्ष राक्षस भैरव बेताल ग्रह राक्षसवादिकम स्वरेण हान हान भंचय भंचय मारय मारय शिक्षय शिक्षय महामरेश्वर रुद्रवताय हुं फट स्वाहा। ডাইনির মুখ দেখা যাচ্ছে।